অনেক দেশই নির্মাণের ধরন বদল নিয়ে ভাবতে শুরু করেছে, বিশেষ করে ইটের ব্যবহার নিয়ে। আমাদের প্রতিবেশী বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভাটায় পোড়ানো ইটের ব্যবহার সেখানে বন্ধ করার চেষ্টা চলছে এবং শুধুমাত্র পরিবেশ নয়, এর আরও অনেক সুবিধে রয়েছে। ধীরে হলেও পরিবর্তনটা শুরু হয়েছে বাংলাদেশে এবং এর উপকরণও বেশ চমকপ্রদ। বাংলাদেশের রাজধানী ঢাকার নির্মাণাধীন এই ভবনটি তৈরি হচ্ছে প্রথাগত ইট দিয়ে, আর ডান দিকের বাড়িটি তৈরি হচ্ছে অপেক্ষাকৃত নতুন নির্মাণ সামগ্রী কংক্রিট ব্লক দিয়ে। ভবনটির নির্মাণ কাজ তদারকি করছেন প্রকৌশলী মোহাম্মদ সোহেল আনোয়ার খান। ক্লে ব্রিকেরই অল্টারনেটিভ হিসেবে বা পরিবর্তিত রূপ হিসেবে আমরা কংক্রিট হলো ব্লক নিয়ে এসেছি, যেটা পুরোটাই পরিবেশ বান্ধব একটা ব্লক। একটি বেসরকারি নির্মাণ সংস্থায় তিনি কর্মরত। বিভিন্ন উপকরণ মিলিয়ে সংস্থাটি নিজেরাই কংক্রিট ব্লক তৈরি করে। এই ব্লকে কোনো মাটি বা কাদা থাকে না, বরং মোটা বালি ব্যবহার করা হয়, যার বেশিরভাগটাই আসে দেশের উত্তর পূর্বের শহর সিলেট থেকে। এই বালি নদী থেকে উত্তোলন করা হয়। নদী ও তার চারপাশের পরিবেশের ক্ষতির আশঙ্কায় বালু উত্তোলন নিয়ে অবশ্য বিতর্কও রয়েছে। বালু ছাড়াও ব্লকে বিভিন্ন আকারের পাথরের টুকরো, পাথরের গুঁড়ো আর সিমেন্ট থাকে। এই 5টা ইনগ্রেডিয়েন্টের মিক্সিংয়ের সমন্বয়ে হলো ব্লক তৈরি হয়। এটা এই মেশিনের মাধ্যমে, পিছনে আমাদের মিক্সিং ইউনিটটা আছে, ওখানে এই 5টা ইনগ্রেডিয়েন্ট মিক্স হয়। ওর সাথে ওয়াটারটা অ্যাড হয়, হওয়ার পরে তারপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই মেশিনের এন্ডে চলে আসে। কম্প্রেস এবং ভাইব্রেশনের মাধ্যমে এই ব্লকটা প্রস্তুত হয়ে একটা প্যালেটে 9 × 18টা ব্লক আমাদের একটা সাইকেলে তৈরি হয়। এখান থেকে ব্লক তৈরি হওয়ার পর তারপর আমরা এখান থেকে গ্রিনইয়ার্ডে নিয়ে যাই। কনভেয়ার বেল্টে চাপ দিয়ে ব্লক তৈরি করা হয়। একটি প্লেটে পাশাপাশি 8টি বা 16টি ব্লক তৈরি হয়। তারপর সেগুলো বাইরে এনে শুকানো হয়। তৈরি হওয়ার পর সেটিকে কিউরিং ইয়ার্ডে নিয়ে 14 দিন রাখা হয়। নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং যতটুকু প্রয়োজন ততটুকুই জল ছিটানো হয়। সো এনভায়রনমেন্টের সাথে এটার বাতাস নিচ্ছে, আমি পানি দিচ্ছি, সাথে সাথে এটা কিউরড হয়ে প্রপার যে স্ট্রেংথ যেটা হওয়ার কথা, যেটা আমরা ব্রিকে পাই, সেই স্ট্রেংথটা আমরা ব্লকে পেয়ে যাচ্ছি। কংক্রিট ব্লকের মূল বৈশিষ্ট্য হলো এর ভেতরটা ফাঁপা, যার কারণে এটি শব্দ প্রতিরোধী এবং প্রচলিত ইটের চেয়ে বেশি তাপ সহনশীল, ওজনেও হালকা। প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি, সাধারণ ইটের চেয়েও এটি বেশি টেকসই, আছে আরও সুবিধা। ভবিষ্যতে যদি কখনো কোনো অবস্থায় ন্যাচারাল ক্যালামিটি হিসেবে যদি ভূমিকম্প এসেও থাকে, তাহলেও হলো ব্লকের ওয়ালটা এটা মোর সাস্টেইনেবল হবে ইন কম্পেয়ার টু ক্লে। যে সোয়া 2টা ব্রিকের সমান হলো একটা ব্লক, তাহলে আমার এখানে সময়টা সাশ্রয়ী হচ্ছে। যদি আমি এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি, তাহলে ক্লে ব্রিক দিয়ে কাজ করলে আমাদের পার স্কোয়ার ফিটে খরচ পড়ে হলো 142 টাকার মতো। আর আমরা যদি কংক্রিট হলো ব্লক ব্যবহার করে কাজ করি, প্লাস্টার শেষ পর্যন্ত আমাদের খরচ পড়বে হলো 125 টাকা। বাংলাদেশে এখনও 90% বেশি নির্মাণ কাজে প্রথাগত ইট ব্যবহার হয়। 2017 সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রথাগত ইট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। দক্ষিণ এশিয়ার দেশটিতে দ্রুত নগরের বিস্তৃতি ঘটছে। গত 5 বছরে ভবন, সড়ক, নানা অবকাঠামো নির্মাণ প্রতি বছর গড়ে 8% করে বেড়েছে। কিন্তু এর পরিবেশগত ঝুঁকি মারাত্মক। কারণ আমরা যে পোরাইট ব্যবহার করছি, এটার যে মাটিটা লাগে এটা কিন্তু টপসয়েল থেকেই তৈরি হয়। এখন আপনারা জানেন যে আমরা কৃষিপ্রধান দেশ এবং আমাদের প্রায় 18 কোটি মানুষ। তো এত মানুষের খাবার নিশ্চিত করতে গেলে, মানে খাদ্য নিরাপত্তা যেটা বলে, তখন কিন্তু আমাদের টপসয়েল যদি প্রতি বছর 1% হারে যদি হ্রাস পেতে থাকে, তাহলে কিন্তু আমরা আসলে আবাদি জমি থাকবে না। গবেষণা অনুযায়ী সাধারণ ইট উৎপাদনের কারণে বছরে 42,000 একর কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া এই ইট তৈরিতে পোড়ানো হচ্ছে লাখ লাখ টন কয়লা ও কাঠ, যা এই দেশে বায়ু দূষণের অন্যতম একটি কারণ। এজন্যই সরকার কম সুদে ঋণ দিয়ে কংক্রিটের হলো ব্লক নির্মাণে সাহায্য করছে।
তাদের লক্ষ্য সাধারণ ইটের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা। নাফিজুর রহমান বলছেন, কংক্রিট হলো ব্লক একই সাথে পরিবেশ বান্ধব ও মজবুত। এই যে কংক্রিট যে বিম কলাম, সেটার যে উপাদান, এটার একই উপাদান। ওটা খোয়া থাকে, সিমেন্ট থাকে, বালি থাকে। আর এটাতে আসলে খোয়াটা বাদে সিমেন্ট বালি থাকে। অর্থাৎ কংক্রিটের একটা বিল্ডিং যদি 50 বছর 100 বছর টেকে, তাহলে এটাও টিকবে। কম ফ্যাক্টরি যারা আছে, বড় বড় কোম্পানি যারা হাই এন্ড অ্যাপার্টমেন্ট বিক্রি করে, তারা কিন্তু এই ব্লক দিয়ে তাদের স্ট্রাকচার বিল্ডিংগুলো তৈরি করছে। ইটভাটা তৈরিতে যেখানে অন্তত 10 থেকে 15 একর জায়গা লাগে, সেখানে তার 1/3 জায়গাতেই এমন একটি কারখানা করা যায়। আরও বেশি সংখ্যক নির্মাণ সংস্থা কংক্রিট হলো ব্লক ব্যবহার করবে, এ ব্যাপারে আত্মবিশ্বাসী ইঞ্জিনিয়ার সোহেল আনোয়ার খান।